আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে ভীষণই দারুণ একটি রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তৈরি করতেও খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে, দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এই একটা আইটেম যদি আপনি বাড়িতে তৈরি করেন সবাই খুশি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনেও চাইলে আপনারা এভাবে খুব সহজে এই রান্নাটা করে দিতে পারবেন। পাকিস্তানি একটি শেফের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আজকের আমার এই রেসিপিটি আজকে তৈরি করলাম আপনাদের সাথে, তাই ভাবলাম শেয়ার করে দেই। সাদামাটা একটি রেসিপি দেখতে মনে হচ্ছে, কিন্তু না তৈরি করলে বুঝতে পারবেন না এর টেস্টটা কেমন। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের রেসিপিটি। তো এখানে আমি রান্নার জন্য প্রথমে নিয়েছি পোলাওয়ের চাল। এখানে সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি 1.5 কাপ। আর নিয়েছি এখানে গাজরটাকে ছোট কিউব করে কেটে নিয়েছি, পাতলা স্লাইস করে। আর এখানে নিয়েছি গরুর মাংস। বেশি প্রয়োজন নাই, 2 থেকে 3 টুকরা গরুর মাংস হলেই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবেন। ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি গরুর মাংস 3 টুকরা। আর এখানে পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, এটাকেও মিহি কুচি করে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়া। গরম মশলার গুঁড়াটা এখানে দেখালাম না, কিন্তু আমি পরবর্তীতে অ্যাড করব। তো একটা কড়াইতে প্রথমে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং একটা তেজপাতা। তো পেঁয়াজটা বাদামি কালার করে প্রথমে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হলেই হবে। তারপরে এর মধ্যে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি মাংসটাকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন সবগুলোকে একসাথে ভালোভাবে 3-4 মিনিটের জন্য তেলের সাথে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস এবং গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। 3-4 মিনিট পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 চা চামচ। এই গরম মশলাটা আমি ঘরে তৈরি করেছি, আমার এই গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে। তো এখন সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করেছি, নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আর মাংসটা যেন একটু সফট হয় সেই জন্য এখানে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংস থেকে যখন পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে চালটাকে পরিষ্কার করে তারপরে অ্যাড করে দিলাম এখানে। এখন ভালো করে যতক্ষণ পর্যন্ত না চালটা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে 4-5 মিনিটের জন্য ভেজে নিলে হবে। দেখতে পারবেন যে চালটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে, ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পানি অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন চালটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। যেহেতু আমি 1.5 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, এখানে 3 কাপ পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম। আমি এখানে নর্মাল পানিটাই অ্যাড করেছি, চাইলে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন। তো এখন সব পানির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। যখন চাল থেকে পানিটা 80% শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এখন সবগুলো উপকরণ আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আপনারা এখানে লবণটা অ্যাড করে দিবেন। তো এখন ভালোভাবে সবগুলো মিশ্রণ চালের সাথে মিশিয়ে নিচ্ছি। সব সাইড থেকে চালগুলোকে এভাবে নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত না রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। মাঝে দিয়ে আমি আরও 2-3 বার কিন্তু নেড়ে দিয়েছি। তো যাই হোক, তৈরি হয়ে গেল আজকের আমার ঝটপট বিফ পোলাও এই রেসিপিটি।
খুবই সিম্পল একটি রেসিপি। এটাকে চাইলে আপনারা বিরিয়ানির ছোট ভাই হিসেবেও চালিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা ব্যাচেলার ভাই যারা আছেন তারা কিন্তু খুব সহজে রান্না করে খেতে পারবেন। আপনাদের কিন্তু একটা অভিযোগ থাকে যে বিরিয়ানি রান্না করতে গেলে কত মশলা অ্যাড করতে হয়, কত ঝামেলা। তো এই রান্নাটা কিন্তু আপনারা সহজেই করতে পারবেন। আপনাদের যে অভিযোগটা ছিল সেটা কিন্তু এখন কেটে গেল। তো যাই হোক, আপনারা চাইলে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও অ্যাড করে দিতে পারেন। খুব কালারফুল একটি রেসিপি, বাচ্চারা খুবই পছন্দ করবে আর বাড়িতেও খুব পছন্দ করবে যদি এভাবে রান্না করে দেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা কি ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা চাল কিন্তু লেগে নেই। তো যাই হোক, খুব মজাদার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, সবসময় মতো বলে দিচ্ছি, আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।